করছি যদি বর্তমান সরকার কোন ধরনের বাধা প্রদান না করে অতি দ্রুত আমরা সেই রায়ের কপিটি পাবো এবং সেই রায়ের কপি নিয়ে আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হবে যে শতভাগ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষী শুনানি এবং সকল মানে আইনের যে সকল স্তর সেটিকে পার করে আমাদের এই রায়টি পেয়েছি। এখানে অন্য কোনো মানে ভুল যারা বোঝানোর চেষ্টা করছে অনেকে কেউ সেটা করার কোনো সুযোগ নাই। আরে 5 তারিখের পরে 6 তারিখে বের হয়, আমরা তো ঢাকা শহর পাহারা দিছি, আমি তো কে বাধা দিত? শহরই তো পাহারা দিচ্ছি আমরা, কিন্তু সেই কাজ আমরা করি নাই। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যেকটি ধাপ অনুসরণ করে এই জাস্ট রোজার আগের শেষ কর্মদিবসে আমরা রায়টি পেয়েছি। অতএব এখানে আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করছি না। আমরা চাই একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে বাংলাদেশে ভোট চুরি করে ভোট ডাকাতি করে যত বছর পরেই হোক সেটা কিন্তু কোনো লাভ হবে না। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাক, সেটাই আমরা প্রমাণ করার জন্য এই রায়টি আমরা মানে শুনানি এবং সময় এটাকে আমরা মনিটরিং করেছি এবং আমরা রায়টি পেয়েছি। এখন পরবর্তীতে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যা করার করব এবং আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত সেটা যথাসময়ে আমরা জনগণের কাছে উপস্থাপন করবে। তবে একটা কথাই বলতে চাই, আমরা কোনোদিনও ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা জনগণের অধিকারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রাজনীতি করে চলেছি। সেটার ধারাই আগামী দিনে ঢাকাকে নিয়ে আমার কি পরিকল্পনা সেটা আমার যখন 2020 সালে আমি নির্বাচন করেছি তখনই আমার ইশতেহার দেওয়া ছিল, ম্যানিফেস্টো দেওয়া ছিল। ঢাকা শহরের যে সমস্যাগুলোর ব্যাপারে আপনারা অনেকেই বলেছেন, আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা এখন সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের যে যানজট এবং যে দূষণ। আমরা একটা বিশ্বের অবসবাসযোগ্য নগরীর তালিকায় 1 থেকে 5-এর মধ্যে ক্রমাগত রয়েছে। গত 15 বছর কোনো উন্নতি হয় নাই, বরঞ্চ দিনকে দিন আরো শহরের অবস্থা খারাপ হয়েছে। এটা কেন হয়েছে? কারণ অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এই জিনিসগুলো হয়েছে, যেটা বিগত আমলে খুনি হাসিনার সরকার কোনোদিনও এগুলাকে ভ্রুক্ষেপ করে নাই। তারা তাদের লুটপাট নিয়ে ব্যস্ত ছিল, জনগণের কি আসতে বলে সেটা তারা জানে না। তো আমরা যে সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, মশক নিধন রয়েছে, আপনার বিশুদ্ধ পানির ব্যবস্থার যে সমস্যা সেটি রয়েছে এবং আমাদের যে নিরাপত্তা বা ঢাকা শহরে সেটার একটা সমস্যা রয়েছে। এখানে যে জলাবদ্ধতা হয় মানে পানি নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজের যে সমস্যা সেটার সমস্যা রয়েছে, নানাবিধ সমস্যা রয়েছে। সর্বোপরি একটা ব্যুরোক্রেটিক যে আমলাতান্ত্রিক জটিলতা সেটাও রয়েছে এবং ঢাকা শহর থেকে চাপ কমানোর জন্য দীর্ঘমেয়াদে আমাদের কিছু পলিসি নিতে হবে। তবে একটা খালি কথা বলতে চাই, এই যে সমস্যাগুলো সেই যে বললাম যে 2019 সালের জুলাই মাসে আমাদের নেতা আমাকে দিনকাল অফিসে ডেকে নিয়ে উনি আমাকে প্রস্তুত করেছিলেন, তখনই কিন্তু আমরা সমস্ত হোমওয়ার্ক করে রেখেছি ঢাকা শহরের কি কি সমস্যা, কি কি আমাদেরকে করতে হবে, কি কোথায় কোথায় অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যখনই জনগণ মহান আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায় যখনই জনগণ আমাদেরকে যে কোনো দায়িত্ব দিবে আমরা বাংলাদেশকে সংস্কার করে যে নতুন যে একটা বাংলাদেশের স্বপ্ন এখন বাংলাদেশের জনগণ দেখছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি।